আপনি কারো উপকার করতে পারেন আর না পারেন, অন্তত কারো ক্ষতি করিয়েন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও তো বলেছেন যে মসজিদে যখন আসবে কাঁচা পেঁয়াজ খেয়ে তোমরা মসজিদে আসবে না। কাঁচা পেঁয়াজ খেয়ে কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসতে নিষেধ করেছেন? কারণ ওই কাঁচা পেঁয়াজের দুর্গন্ধ মুসল্লিদের জন্য কষ্টের কারণ হয়ে যেতে পারে। তাহলে যেখানে কাঁচা পেঁয়াজকে মসজিদে আসা যাবে না, মানুষের জন্য কষ্ট না হয়, আর সেখানে কি আরেকজনের গীবত করা যাবে? আরেকজনের হক মারা যাবে? আরেকজনকে মাথায় বাড়ি দেওয়া যাবে? কখনোই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, জুমার দিনে যে ব্যক্তি মসজিদে দেরি করে আসে এবং মানুষের কাঠ ডিঙিয়ে প্রথম কাতারে আসার জন্য মানুষের কাঠ ডিঙায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে যেন জাহান্নামে যাওয়ার জন্য সেতু নির্মাণ করছে। অর্থাৎ মানুষকে যেন তাকলিফ আমরা না দিই, কষ্ট না দিই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওনার কাছে এক সাহাবীর ব্যাপারে অন্যান্য সাহাবায়ে কেরাম এসে বিচার দিল যে ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবী নামাজের মধ্যে লম্বা লম্বা কেরাত পড়ে, আমাদের কষ্ট হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন এবং বললেন, আমি কত কষ্ট করে করে মানুষকে দ্বীনের পথে আনতেছি, আর তুমি এই সমস্ত কাজ করে মানুষকে দ্বীন থেকে দূরে ঠেলে দিচ্ছ। তুমি লম্বা লম্বা কেরাত কেন পড়ছো? সেখানে অসুস্থ মানুষ থাকতে পারে। আর ইসলামের প্রাথমিক যুগে নারীরাও জামাতে অংশগ্রহণ করতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও, নবীজি বলছেন, আমার ইচ্ছা ছিল যে আমি নামাজের মধ্যে কেরাত লম্বা করব, কিন্তু পিছন দিক থেকে যখন বাচ্চাদের কান্নার আওয়াজ পেতাম তখন আমি কেরাত ছোট করে দিতাম, কারণ আমি চাই না যে কেরাত লম্বা হয়ে যাওয়ার কারণে বাচ্চার মার কষ্ট হোক। কারণ সে মহিলা তো নামাজও আদায় করছে, এদিকে বাচ্চাও কান্নাকাটি করছে, মুসল্লিদেরও কষ্ট হচ্ছে। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরাত ছোট করে দিতেন। ইসলাম এত সহজ করেছেন আমাদের জন্য, আর অথচ আমরা কথায় কথায় ইসলামের নামে মানুষকে কষ্ট দিচ্ছি। আপনি একটি ওয়াজ মাহফিল করবেন, এখানে 100 মানুষ জড়ো হয়েছে, আপনি 100টা মাইক লাগালেন গোটা এলাকার মধ্যে, কি দরকার আছে? এখন কেউ যদি এসে বলে আপনি এতগুলি মাইক কেন লাগাইছেন, মাইক কমায় দেন বা মাইক বন্ধ করেন, তখন আমরা তার বিরুদ্ধে আবার ফতোয়া শুরু করে দেবো, আরে তুমি তো ইসলাম বিদ্বেষী মানুষ, ওয়াজ মাহফিলের বিরুদ্ধে কথা বলতেছো। অথচ আমাদের করা কি দরকার ছিল, আমরা কি করছি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক জায়গায় দাঁড়িয়ে আছেন, এক সাহাবী আসলেন, উনি খুব মোটা তাজা ছিলেন। ওই সাহাবী না দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক উপরে পা মোবারক উপরে পা দিয়ে দিলেন বেখেয়ালে। তো উনি যখন একটু মোটা তাজা ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কষ্ট হলো, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকের মধ্যে একটি ছড়ি ছিল খেজুর গাছের পাতার মতো, সেটা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আঘাত করলেন তার পেটের মধ্যে। বললো, আরে তুমি তো আমার পায়ের মধ্যে দাঁড়িয়ে আছো। তো সে বললো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করে দিন, আমি দেখি নাই। রাত্রিবেলায় ওই সাহাবী ঘরে গিয়ে কান্নায় ভেঙে পড়লো যে আমি কত বড় বেয়াদবি করেছি, যে আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক উপরে আমি নিজের পা দিয়েছি, না জানি আমার বিরুদ্ধে কোরআনের কোনো আয়াত নাজিল হয়ে যায় কিনা। ওই সাহাবী যখন অনেক ভয়ের মধ্যে ছিল, সকালবেলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে তাকে ডাকলেন। সে যখন হাজির হলো, সে ভয়ের মধ্যে ছিল।